আসসালামু আলাইকুম প্রিয় দর্শক, আমি এই মুহূর্তে আছি খুলনার রূপসাঘাটে। তো আজকে আমি রূপসাঘাটেরটা আপনাদেরকে ভিডিওতে দেখাবো, সেই সাথে সাথে গুরুত্বপূর্ণ কয়েকটা কথা বলবো, যেটা অবশ্যই সবাই শুনবেন এবং দেখবেন। দেখাতে আপনাদের পারতেছি না, কিন্তু আপনারা এটা শুনবেন। আসলে যেটা বলতে চাচ্ছি যে রূপসাঘাটে মানুষ কতটা হয়রানির শিকার হয়, আমি আজকে এই ভিডিওটা করতে গিয়ে স্বচক্ষেই দেখেছি। কারণ আমার সামনে এই ঘটনাটি ঘটেছে এবং আমার সঙ্গে ঘটেছে। তো আমি ভিডিও করতে করতে আমরা টোল প্লাজা, মানে অর্থাৎ টোলের যেখানে ওই যে নেয়, কী বলে ওকে, ঘাটের পয়সা টাকা নেয় 1 টাকা করে, ওইখানে গেছি। এর ভিতর আমাদেরকে দাঁড় করাইছে, আমরা ভিডিও করতেছি। আমাদের ভিতরে বসাইছে। এর ভিতরে একটা লোক আসছে, সে একটা বক্স নিয়ে আসছে। তার একটা বক্সের জন্য 80 টাকা এখানে দাবি করছে। তা সেই লোক এসে জিজ্ঞেস করছেন, ভাই আপনারা কি লাইভ করতেছেন? দেখেন আমার এই বক্সটার জন্য আমার কাছ থেকে 80 টাকা নিচ্ছে। যাই হোক, এখন দেখলাম ভিডিও করতে আমরাই বিপদে পড়ছি। যাই হোক, আমাদের ভিতরে নিয়ে বসালো, গিয়ে বসলাম। তারপরে বলতেছে এইভাবে ভিডিও করা যাবে না, এখানে নিষেধ, হ্যান ত্যান অনেক রকম কি করেন, পরিচয় দিলাম। তারপর বলতেছে, ভাই ভিডিও অন্তত আপনি করেন, সমস্যা নেই, কিন্তু এইখানকার এই ভিডিওটা, এখানকার যে ঘটনা, একটু ডিলিট করে দিতে হবে। যাই হোক, যেহেতু তাদের এসেছিলাম, ভিডিওটুকু ডিলিট করলাম। তারা অবশ্য পরবর্তীতে আমাদের ওই পাশে যাইতে দিল এবং ভিডিও করতে বললো, কোনো সমস্যা নেই, কিন্তু যে মূল ঘটনাটা সেটা তারা ডিলিট করতে বাধ্য করলো। তো আমি যেটা বলতে চাচ্ছি, আসলে এখানে প্রতিনিয়ত মানুষ হয়রানির শিকার হয় এদের হাতে। আমি একবার হয়েছিলাম, আমি মসজিদের জন্য একটা বক্স, ছোটো একটা সাউন্ড বক্স কিনে নিয়ে যাচ্ছিলাম। তা আমার কাছ থেকে 300 টাকা দাবি করছিল, যদি আমি পরবর্তীতে কোনো টাকা দেইনি। আমি আমার 2 টাকা দিয়েছিলাম, একটা ছেঁড়া নোট। তো আসলে এখানে প্রতিনিয়ত মানুষ হয়রানির শিকার হয়। আমি কর্তৃপক্ষের সুদৃষ্টি কামনা করছি। রূপসাঘাটের এইখানে যারা এই টোল আদায় করছে, এরা আসলে মানুষকে প্রচণ্ডভাবে হয়রানি করে। এটা আপনারা অবশ্যই একটু সুনজর দেবেন, বা কর্তৃপক্ষের সুনজরে আসে সেটা আপনার ব্যবস্থা করে দিবেন। আমি এর মানে একেবারে রাজসাক্ষী, আগেও নিজেও এরকম ঘটনার শিকার হয়েছি। তো আজকে আমি শিকার হলাম। আসলে আজকে ভিডিওতে আমি এই রূপসাঘাটের কোনো কিছু বলতে পারলাম না, আপনাদেরকে আসলে বলার ইচ্ছা থাকলেও পারলাম না, কারণ আসলে যে ঘটনাটা ঘটেছে আসলে খুবই খারাপ লাগলো। তো আমি কর্তৃপক্ষের সুদৃষ্টি কামনা করছি। এখানে যে টোলগুলো নেওয়া হয়, তার একটা মালের ওয়েট অনুযায়ী নির্ধারিত টোল থাকে, সেই ব্যবস্থা করার জন্য সুপারিশ করছি, অনুরোধ করছি। তো এরকম কোনো মানুষ যেন হয়রানির শিকার না হয়। আর আপনাদেরকে যারা এখান দিয়ে যাতায়াত করেন রেগুলার, তাদেরকেও বলছি, যদি এরকম ঘটনা ঘটে, আপনারা অবশ্যই 999-এ ফোন দিতে পারেন। দিয়ে তাদের কাছে অভিযোগ জানালে মনে হয় সেটা আমলে নেবে। আর আসলে এরা চরম অমানবিক কাজ করে। আর যারা এখানে যাতায়াত করে তারা অনেকে নিরীহ, তারা আসলে কিছু বলতে পারে না, যার অনেকে দিতে বাধ্য হয়। তো এই জন্য আমি বলছিলাম যে আপনারা এই বিষয়ে একটু সবাই সচেতন হন, যাতে করে এরকম অনিয়ম না হয়, যে একটা মাল নিয়ে গেলে অতিরিক্ত টাকা এরা এখান থেকে নেয়। তো আপনারা ভিডিওটা শেয়ার করে সবাইকে দেখার সুযোগ করে দেবেন, যাতে এরকম তার অবিচার করতে না পারে এরা। চরম একটা খারাপ অবস্থা এখানে আমি আজকে অনুভব